এ শুধু শোকের দিন নয়, এ তো উদযাপনের দিন। এমনি করে যায় যদি দিনের শেষে বর্ষা স্নাত ২১শে শ্রাবণের সন্ধ্যায় উঠে এলো এমনই এক আলোকচিত্র কলকাতার প্রিটোরিয়া স্ট্রিটে জ্ঞানমঞ্চের অন্দরে, যেখানে কবি স্মরণ উপলক্ষে এথনিক ডান্স একাডেমি তুলে ধরল রবীন্দ্রনাথের সৃষ্টি। কখনো আমার মুক্তি আলোয় আলোয়, কখনো আবার হে সখা মম হৃদয় রহর মতো রবীন্দ্রসঙ্গীতের সাথে বিভিন্ন নৃত্য সংগঠনের নৃত্যশিল্পীরা তাদের অসাধারণ উপস্থাপনা তুলে ধরেন। এছাড়াও এদিনের অনুষ্ঠানের মূল আকর্ষণ বিন্দু ছিল রবীন্দ্রনাথের কর্ণকুন্তী সংবাদ, যেখানে মাতা কুন্তীর ভূমিকায় দেখা যায় স্বনামধন্য নৃত্যশিল্পী শ্রীমতী অলকানন্দা রায় এবং কর্ণের ভূমিকায় দেখা যায় জনপ্রিয় নৃত্যশিল্পী শ্রী দ্রাবিণ চট্টোপাধ্যায়কে। তাদের হৃদয়স্পর্শ উপস্থাপনাটি দর্শকদের চোখে জল এনে দেয়। অনুষ্ঠানের অন্যান্য উল্লেখযোগ্য নিবেদনের মধ্যে নৃত্যগুরু শ্রী কোহিনূর সেন বরাটের নৃত্যায়নে দেবতার গ্রাস, গুরু শ্রী কবির সেন বরাটের নৃত্য উপস্থাপনায় নির্ঝরের স্বপ্নভঙ্গ এবং গুরু শ্রীমতী পলি গুহুর উপস্থাপনা বিশেষ প্রশংসার দাবি রাখে। অনুষ্ঠানটিতে অংশ নিয়েছিল এথনিক ডান্স একাডেমির ছাত্রছাত্রী সহ এই সময়ের বহু পরিচিত নৃত্যশিল্পী। সম্পূর্ণ অনুষ্ঠান ভাবনা এবং পরিচালনায় ছিলেন শ্রী দ্রাবিণ চট্টোপাধ্যায় এবং অনুষ্ঠান সংযোজনায় দেখা যায় শ্রীমতী অক্লান্তা মজুমদার এবং শ্রী রণজয় কুণ্ডুকে। এবছর মহালয়ার দিন মাকে হারানোর পর আমার একাকিত্বটা অনেকটা বেশি ঘিরে নিয়েছিল। দিদি সেটা জানতেন এবং আমি মাকে শ্রদ্ধা জানানোর জন্য যখন দিদিকে বললাম যে দিদি, কবির মৃত্যু তো আমাদের কাছে অমরত্ব, মানে উনি অমর হয়ে আছেন ওনার গানে এবং ওনার কথায়। তো আমি আমার মাকে অমর রাখতে চাই এবং এই বিশেষ দিনে যদি তুমি আমার সাথে কর্ণকুন্তী যদি করো, আমার সারা জীবন সেটা একটা অনেক বড় সম্পদ হয়ে থাকবে। দিদি এক বাক্যে বলল, আমি আছি বাপ্পা, আমি করবো। তো মানে আমি জাস্ট ভাবতে পারছি না। আর কিছুক্ষণ পরেই অনুষ্ঠান হবে এবং ঈশ্বরের কৃপায়, মায়ের আশীর্বাদ এবং আপনাদের ভালোবাসা হল পরিপূর্ণ। বৃষ্টিও থেমে গেছে এবং আমার মন শান্ত। আর একটা জিনিসই বলবো, বড় মানুষের সাথে কাজ করার এই অভিজ্ঞতা আমাদের মতো শিল্পীদের কাছে সারা জীবন থাকবে। জ্ঞানমঞ্চ থেকে তাপস রায়ের রিপোর্ট, চেতনা বার্তা, জেগে থাকে, জাগিয়ে রাখে। চেতনা বার্তা, জেগে থাকে, জাগিয়ে রাখে।